সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের সম্মুখে বিদায় নেব। কি করে বাঁধবে ওকে? ডান্ডায় ঝুলিয়ে দাও। ভাঙর থানা তো, ভাঙরে কিছু লোকও জ্বালাচ্ছে, পোকাগুলোও জ্বালাচ্ছে। কিছু লোকও জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে, আর পোকাগুলোও জ্বালাচ্ছে। এসে বসে। খাস দোয়ার মাহফিল, রাত বেশি হবে না, চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, পড়ো ছেলেগুলো, পড়ো না, নেবে পালাও বলে দিচ্ছি। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है, हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ए पर्दा हमारा, तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, पढ़े सबाई जोरे पढ़े, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, अल्लाहुम्मा सल्ली
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বদা সে আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক মাহফিল দুয়ার মাহফিল জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভিতরে এমন কোনো ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দ্বারা নসিহত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের ভাই আল্লাহ পাক আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। গ্রামটার নাম কি? এর আগে গ্রামে জলসে এসেছি আমি, এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকায় কোন গ্রামটা আসেনি বলেন তো? এমন কোন গ্রাম কি বাদ আছে মনে হচ্ছে কি? আমার তো বাদ নেই মনে হচ্ছে, এলাকায় যা গ্রাম আছে। এইখানে দেখছি পিঁপড়ের পাখনাগুলো সব বেরিয়েছে, কি ব্যাপার? আমি যতটুকু জানি যে পিঁপড়ে যখন পাখনা বেরোয় মনের সামনে আসে, পিঁপড়ের পাখনা বেরোয় মরিবার তরে। এইখানেও দেখতে পাচ্ছি পিঁপড়ে গুলো পাখনা বেরিয়েছে, যেমন এলাকার কিছু লোকের পাখনা বেরিয়েছে মরণের জন্য। কথা বুঝতে পারি এলাকা কিছু লোক আকাশে কিছু কিছু লোকের পাখনা বেরিয়েছে মরণের জন্য, আর পিঁপড়ে গুলো পাখনা বেরিয়েছে মরণের জন্য। বেটা আজ খুব জ্বালাচ্ছে পিঁপড়ে গুলো, যত 26 সাল আগিয়ে আসছে না এই এলাকার পোকা গুলো জ্বালাচ্ছে, আর মানুষগুলো কিছু কিছু জ্বালাচ্ছে। বসো বসো বসো। হ্যাঁ, আপনি এখানে আছেন, আপনি নিজের চিন্তা অয়েল ইওর অন মেশিন, নিজের চিন্তা নিজে করেন। আপনি আর পরে চিন্তা করছেন, খান্নে লোককে বানিয়ে দেন নাকি? আমি খাইনি, লোককে বানিয়ে দিই। আপনি আপনার চিন্তা করেন, আপনার কবরে আপনি জবাব দেবেন, এর কবরে দেবেন। এদের চিন্তা আপনাকে করতে হবে। কথা ঠিক বলছেন না ভুল বলছি? জোরে বল, নিজের চিন্তা নিজে কর। এমনি যা আওয়াজ হচ্ছে পুঁ পুঁ করে না, আলোচনা কি করবে? এটা আমরা শুনবে না, পাখার আওয়াজ আমরা শুনবো। পাখা তো নয়, দাজ্জাল মার্কা পাখা। হ্যাঁ দেখ সব চলে নাকি? তুই গেছিস তো আমার, আর তোর কাছে সব জিনিস এমনি পুরনো। একবার ঝেড়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলে একবার জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে যে দুয়ার মাহফিলটা হচ্ছে খাস দুয়ার মাহফিল, এটা কোনো গ্রামবাসীর বা গ্রামের কোনো জলসা নয়, এটা খাস জোরে বলেন দুয়ার মাহফিল। আমার বাড়িওয়ালা ভাইয়ের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তানা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজ খাস দুয়ার মাহফিল। আল্লাহ এই মাহফিলের ওসিলায়
বাড়িওয়ালা ভাইয়ের ছেলেদের মাই মুরব্বীদের কবরগুলোকে আল্লাহ নূর আলা নূর আলা নূর নূর বানিয়ে দেন। জোরে বল, আরো জোরে হবে না? আজকে যে দুয়ার মাহফিলটা হচ্ছে, এটা শুধু বাড়িওয়ালার লাভ না, আমাদের সকলের লাভ, আমাদের সকলের লাভ। আমাদের মাই মুরব্বী আত্মীয় স্বজন যারা দুনিয়া দিয়ে চলে গেছে, চাতক পাখির মতন তাদের আওলাদের দিকে তাকিয়ে বসে আছে। কখন তাদের আওলাদরা একটু কোরআন তেলাওয়াত করে, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে তাদের দরবারে আল্লাহ হাত তুলে তাদের রূহের মাগফিরাত দোয়া চাইবে। কিতাবওয়ালা লিখছে যে আওলাদ যখন মাই মুরব্বিদের শানে দোয়া চায়, আল্লাহ আওলাদের দোয়াটা মুরব্বিদের শানে কবুল করে নেয়। জোরে বলবেন না? আজকে দোয়ার মাহফিলটা হচ্ছে, আমি আগে যে জলসারে এসেছিলাম, ওই যে আপনাদের গ্রামে যে জলসাটা হলো, ওই বড় জলসাটা মসজিদের সামনে, তো মসজিদের সামনে তখন আমার ভাইয়ের এক ভাই দুনিয়াতে বিদায়, এক ছেলে দুনিয়াতে বিদায় নিয়েছিলেন। হ্যাঁ, তখন অ্যাক্সিডেন্ট করে। আর এবারও শুনলাম আর এক ছেলে কারেন্টের। আল্লাহ আমার বারেরা ভাইয়ের ছেলের বাপ মায়ের মনকে আল্লাহ, দিলকে আল্লাহ সবর দেবেন, ধৈর্য সহ্য সবর করার তৌফিক দেবেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। যার যায় সে বুঝে, অত সহজ। কিন্তু আল্লাহর মাল আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ যাতে রাজি, বান্দাও যদি বলতে পারছে না, বান্দাও তাতেই রাজি। আশা একটা, আকাঙ্ক্ষা একটা, দোয়া একটা, আল্লাহ তাদের ঘরে ময়দানে মাহশারে আল্লাহ পাক তাদের ঘরে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ হাসরের ময়দানে মিজান ফুলসুরাত করকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ নসিব করে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে খাস দুয়ার মাহফিল, কালকে আবার দিনের বেলা সবরসানি আছে না নাই? কালকেও দিনের বেলা সবরসানি আছে। আমি বারাকে বলছিলাম না, আবার পরে দেখা কথা বলবো। আল্লাহ পাক কবুল করে, বাচ্চাদের হায়াত দারাজ করে, নসিব চোখ দিয়ে আল্লাহ বড় করে। মাহফিলে ওসিলা আল্লাহ তাদের কবরে আযাবুল আল্লাহ আযাবুল কবর থেকে নাজাত দেবে, কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে হবে না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি পয়দা করেছি, আমি আল্লাহ মৃত্যু দেব। মৃত্যু আমাদের হবে না হবে? জোরে বলে, মরণ আমাদের হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। মৃত্যু আমাদের আছে, মাথায় রেখে। কত রতি মহারতি দুনিয়াতে এলো, দুনিয়াতে এলো, ওরে তাদের গরম, তাদের পাওয়ার, তাদের স্পিরিট, তাদের জুলুম একটা করে আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। বেশি বেরোনি, বেশি লম্বা হবনি, কি হবে? ঝরে পড়ে যায়। ছোট হবনি, কি হবে? ছাগলে মুড়িয়ে খাবে। বেশি বেরোনি ছেলেগুলো। আমাদের যা কাণ্ডে সেটা বলে কাজ নেই।
মোটর সাইকেলে বসলে মনে হয় যেন প্লেনে বসেছি। বলো ঠিক বোঝেন ভুল বুঝি কথা বলো। মোটর সাইকেলে বসে প্লেনে বসে যত পাচ্ছে কান। আবার এমন হচ্ছে রাস্তার যা কন্ডিশন, নিজের সাইড দিয়ে যাবে, অন্যজন এসে মেরে শুয়ে আছে। সাবধানে চল। শ্যাওলায় হাঁটতে গেলে নখ টিপে হাঁটতে হয় না এমনি হাঁটতে হয়? কথা বলো। নখ টিপে হাঁটতে হয়, নখ টিপে টিপে হাঁটবে। এমনি হাঁটবে গদাম করে পড়বে, পা হাত পা কোমর ভেঙে যাবে। নখ টিপে টিপে হাঁটে, এটা দুনিয়া। এখানে বেশি বাড়তে যাও, ছোট হও। যত ছোট হবে আমার আল্লাহ পাক তোমাকে বড় করবে। জোরে হবে না? পরে জিতবে, পরে জিতবে, আগে হারতে শেখো। তুমি আজ হারছো, কাল হারছো, পরশু হারছো, মাথায় রেখে দিও কিছুদিন পরে একদিন তোমার জয় আছে। আজ তুমি কেঁদেছো, ইনশাআল্লাহ একদিন আমার আল্লাহ তোমাকে হাসাবে। জোরে হবে না? সম্মানটা দেয় কে? কথা বলে ওটা আল্লাহ দেয়। ভাদবাহের চিত্র দেখতে পাচ্ছেন? দেখো না চিত্র, দেখো। যত মুসলমানদের ঘরে বিপদ হচ্ছে, যত মুসলমানদের ঘরে অত্যাচার করছে, যত মুসলমানদের ঘরে বিপদ হচ্ছে, আল্লাহ মুসলমানের সম্মান ততই বাড়িয়ে দিচ্ছে। চিল্লে বলবে না? কাশ্মীরে একটা দুর্ঘটনা হলো, জানেন তো? 26 জনকে দেখে দেখে হত্যা করলো। এমন কন্ডিশন হলো রাস্তায় বেরোবার মতো। কিন্তু ওই কাশ্মীরের ওই দুর্ঘটনায় যে কতজন গ্রেফতার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, যে কটা জঙ্গি গ্রেফতার হয়েছে, 100টার মধ্যে 95টা হলো অন্য কওমের। আমার কথা বুঝতে পারছে? কত সহজ। সম্মানটা আল্লাহ দেয়, ওটা আল্লাহ দেয়, আল্লাহ। কারণ আমার আল্লাহ বলেছে, আমি আল্লাহ ইমানদারের সম্মানের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আর আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলছি, আমি আল্লাহ ইমানদারকে দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করব না। আমি আল্লাহ ইমানদারকে সর্ব জায়গায়, সর্ব সময় আমি আল্লাহ ইমানদার সম্মানকে বাড়িয়ে দেবো। জোরে বলো। সহজ নয় যুবক, ইমানদার হয়ে দুনিয়ার রং তামাশা হই 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 বাদ বাদ, ইমানদার হও। ইমানদার হও। যে সম্মান আল্লাহ দেয় ওটা দুনিয়ার কারো হাতে হাতে হাতে। আজ যে তোমার কাছে হাত পেতেছে, দেখবা আল্লাহ চাইলে কাল তোমাকে আল্লাহ ওর কাছে হাত পাতাতে পারে। ঠিক বোঝেন ভুল বোঝে? কথা বলেন না? খেয়াল করে দেখুন, এলাকার চোখগুলো খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো কি জুলুম না চলছে তোমার এলাকা। যত জুলুম করছে মানুষের দিলে মনে অন্তরে মহব্বত আমার আল্লাহ ততই বাড়িয়ে দিচ্ছে। জোরে হবে না? আমি জানি হযরত বেলালকে যত মারে, যত প্রহার করে, যত অত্যাচার, অনাচার, অবিচার করে, বেলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত ততই বাড়িয়ে দিয়েছিল। জোরে হবে না? সম্মান দেয় কে? কথা বলতে পারে না কেন? আল্লাহ।
এরা যত বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, যত মানা করে যুবক শুনে রেখে দাও, খোদার কসম মানুষ তত বেশি ফুরফুরায় যাচ্ছে। জোরে হবে না, তো সহজ নয়। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে বলে, আরে মুহাম্মাদের কাছে গেলে মারে, মুহাম্মাদের কাছে গেলে কামড়ায়, কি করে কথা বলে না, কি বলে মারে, কামড়ায় রে। মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ গাল দেয়, মুহাম্মদ ছোট বড় কথা বলে, যাবি না, যাবি না, যাবি না। যে রাসূলের কাছে গেল, আমার রাসূলের মুখের ভাষা যে শুনেছে, আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তো সহজ নয়। আমার রাসূলের ঠোঁটটাকে আল্লাহ মধুর থেকে মিষ্টি করেছিল। জোরে বলবেন না, মধুর থেকে মিষ্টি। যে একবার রাসূলের সঙ্গে কথা বলেছে, আমার নবী পাকের সঙ্গে যে একবার কথা বলেছে, সে আমার রাসূলের জন্য পাগল, দেওয়ানা হয়ে পাগল হয়ে গেছে, পাগল হয়ে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের মনের নিয়ত পুরা করে। ময়দানে মাহশারে খাস করে জানাদের সবে উদ্দেশ্যে এসেছে আল্লাহ, তানাদেরকে এবং আমাদের মাই মুরব্বিকে আমার রাসূলুল্লাহ ঝান্ডাতে আল্লাহ জায়গা নসিব করে দেন। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। হজের মৌসুম চলছে, কিসের মৌসুম চলছে জোরে বলে, হজের মৌসুম চলছে। পৃথিবীর জমিন থেকে 50 থেকে 60 লক্ষ লোক, 50 থেকে 60 লক্ষ লোক গোটা পৃথিবীর জমিন থেকে মদিনা শরীফে গিয়েছে আমার রাসূলুল্লাহকে দেখতে। ছোট হবে না, চিল্লে বলতে পারলে না। তোমাদের এলাকার একটা ছেলে তো হেঁটে হেঁটে গেছে জাবানতলা, জাবানতলা বলে, জাবানতলা জীবন তলা না জীবন নেওয়া, জীবন তলা ওটা না জীবন নেওয়া গো, তো জাবানতলা। ওখান থেকে হেঁটে হেঁটে গেছে, হেঁটে হেঁটে। তারা আজকে ভিডিও দেখলাম, সে বিহারে একটা জায়গায় আছে, বিহারে দেখলাম, বিহারে কোন জায়গাটা রয়েছে, হ্যাঁ বিহারে ফুরফুরায় গিয়েছে, ফুরফুরায় গিয়ে দাদা হুজুরের মাজারে গেটের পাশে ফুল গাছ পুঁতে দিয়েছে, ফুল গাছ পুঁতে দিয়েছে, বলেছে আল্লাহ যদি আনায় ওইখান থেকে এসে ফুল গাছটা দেখবে। অত সহজ নয়। কার দিলে কি আছে কে জানে, জোরে বলে, কে জানে ওটা আল্লাহ জানে। মানুষটা খারাপ, মানুষটা গুনাহগার, মানুষটা বদমাইশি, মানুষটা নামাজ পড়ে না, রোজা করে না। দুনিয়ার মানুষ জানে ওই গ্রামে ওই যুবকটা খারাপ, ওই গ্রামে ওই যুবকটা নামাজ পড়ে না, ওই গ্রামে ওই যুবকটা বদমাইশি করে বেড়ায়। যুবকেরা না জানি ওই যুবকটা জীবনে এমন কোন কাজ করেছে যে কাজে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমার আল্লাহ চাইলে ওই যুবককে আল্লাহর জান্নাতি করে দিতে পারে। খারাপ আর ভালো বিচারের মালিক আমি আপনি না, ওটা কে? সাদা চামড়া দেখলে ভেবুন বিরাট বড় ভালো মানুষ। আজকাল তো সাদা চামড়া দেখে মানে সব বিচার হচ্ছে সাদা চামড়া। বিলালের গায়ে গেলে সাদা চামড়া ছিল, কালো চামড়া ছিল। কথা বোঝা যাচ্ছে না? জানি সাদা চামড়া দেখে বিচার করুন, বাহ্যিক দেখে নয়। আল্লাহকে রাজি করো, তোমার চা পাওয়াটা আল্লাহর জন্য।
তোমার অশান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি, ফাড়াফাড়ি হবে আল্লাহর জন্য। তোমার ভালোবাসা, দান ধানটা হবে আল্লাহর জন্য, লোক দেখানো নয়। কি বললাম? হ্যাঁ, এই কুরবানি আসছে, দেখবে ও দিয়েছে ৮০,০০০ গরু, আমি দেবো ২.৫ লাখ। আছে না নাই ভাই? কথা বলে ও দিচ্ছে ৩৫,০০০, আমি দেবো ৫৫,০০০। আছে না নাই? এ কুরবানি হচ্ছে না নিলাম হচ্ছে? এটা বলো, কুরবানি হচ্ছে না, নিলাম হচ্ছে, কুরবানি নয়। ও দিয়ার থেকে না দেওয়া অনেক ভালো। আজকাল তো রেসারেসি হচ্ছে, সব কাজে রেসারেসি, সব কাজে রেসারেসি। একটা কাজে রেসারেসি নেই, কিসে বলো দেখি? বলে 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 হচ্ছে হচ্ছে খুব হচ্ছে খুব হচ্ছে। নামাজের রেসারেসি, দান ধানের রেসারেসি আছে না না? ও ৫,০০০ দিচ্ছে, হুজুর আমি ১৫,০০০। বছরে যে খুঁজে পাইনি, খোঁজ খোঁজ সে কই, সে নেই তো। বুঝতে পারছি না কি বলছি? ও ৩,০০০ দিয়ে, আমি ৪,০০০ দে রে, ৪,০০০ দিবি তো? খুঁজেই পাবে না। আমি মজা করছি না তো, না না না, ভুল বলছি, দেখ অন্য কেউ হবে। সবের রেসারেসি আজকাল তো কুরবানিটা রেসারেসি হয়ে গেছে। ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ, ৬ লাখ, ৮ লাখ টাকার গরু দাও। ১০ লাখের গরু দিতে মানা করুন, আল্লাহ ওকাত দিয়েছে, দাও ১০ কেন ২০ লাখের গরু দাও। তোমার ধীরে যেন মনে হয় যে রেসারেসি নয়, আল্লাহ তুমি আমায় দিয়েছো তোমাকে রাজি করার জন্য, ওইটা আমি দেবো। কত দাম? ১০ লাখ নিয়ে এলে যেটা হবে না, সুবহানাল্লাহ। আর তোমার দিনে যদি থাকে বেটা ও দিয়েছে, ও দিয়েছে ২,১০,০০০, ওকে এবার টপ কাটি হবে, আমি দেবো ৩ লাখ। ও দিয়ার থেকে জোরে বলো না, দিয়াটা কুরবানিটা বেশি দিন নেই। আমি মাঝে মাঝে কি ভাবি জানেন, যদি ওই সময় যদি ইব্রাহিম নবী যখন ইসমাইল নবী গলায় কি চালিয়েছিল, যেটা বলে যখন ছুরি বা তলোয়ার যখন চালিয়েছিল, যদি ইসমাইল নবী জবাই হয়ে যেত, তাহলে এখন কি হতো? কথা বলে না, কি হতো গো? হ্যাঁ, প্রত্যেকটা বাপ তার ছেলেকে জবাই করে। ছেলেকে জবাই করবে কি করে? হ্যাঁ করতো। দুনিয়াতে মায়া থাকতো না, দুনিয়াতে মমতা থাকতো না, দুনিয়ায় ভালোবাসা থাকতো না, দুনিয়ায় কোনো রসদ থাকতো না। এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছিলেন, আর ইব্রাহিম নবী আমার আল্লাহ পরীক্ষায় পাস করে গিয়েছিলেন। তাই আমার আল্লাহ জান্নাতের ভেতর ডাক দিয়ে বলেছিলেন, হে আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ইব্রাহিমকে আমি আল্লাহ খুশি হয়ে আজকের পর থেকে খলিল বলে ঘোষণা দিয়ে দিলাম। খলিল, আমার ইব্রাহিম খলিল আমার। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আপনি তো আপনার ইব্রাহিমের নামটা খলিল ঘোষণা দিলেন, আমি জিবরাইল আপনার ইব্রাহিমকে একবার দেখতে চাই। না 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 না, শুধু দেখতে নয়, আমি জিবরাইল আপনার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, এই জিবরাইল শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ইব্রাহিমকে তুমি পরীক্ষা করবে, আর আমি আল্লাহ বলে দিলাম, আমার ইব্রাহিম তোমার পরীক্ষায় পাস করে যাবে। পরীক্ষা করবি, আমি বলছি আমার ইব্রাহিম খলিল, আমার
হজ চলছে, 60 লক্ষ যদি হাজি সাহেব হজ করে, একটা হাজি সাহেব 2, 3, 4, 5, 6টা কেউ একটা কুরবানি দেয়। আর কথা বুঝতে পারছেন? যে যত বড়, কেউ দুম্বা দেয়, কেউ খাসি দেয়, কেউ গরু দেয়। এদিকে গরুতে কটা নাম হয়? 9টা। কটা? 9টা তো। কটা জোরে বলে? 7টা। আর মোষে কটা? কটা? 7টা। আর উটে কটা? হ্যাঁ, 7টাই হবে, একটু কম হবে না? উটেও 7টা। দুম্বাই কটা? কথা বলে না। হ্যাঁ, একটা দুম্বা 2.5 লাখ টাকা দাম, একটা গরু 30-60 টাকা। গরু 7টা হলো, দুম্বাই 1 টাকা না। অন্তত ওদের 3-7-21 টাকা উচিত। একটা গরুতে 7টা। উটেও, মোষে 7টা। ভালো করে বলে, যে কুরবানি দিচ্ছে, আমি কুরবানি দিচ্ছি, আমি কুরবানি দিচ্ছি। ওই গরু 7টা নামের মধ্যে রাসূলুল্লাহর নাম দিলাম, খাজা হুজুরের নাম দিলাম, ইমামে আজমের নাম দিলাম, দাদা হুজুরের নাম দিলাম, বাপের নাম দিলাম, মায়ের নাম, আরো অন্য নাম দিলাম। আমি কুরবানি দিচ্ছি গরুটাতে 7টা নাম, আমি আমার নামটা দিচ্ছি না, আমি আল্লাহর ওলিদের নাম, নবীদের নাম 7টা দিলাম। কুরবানি হবে না? হবে না? জোরে বলো, ভালো করে বুঝতে হবে। যে কুরবানি দিচ্ছে তার নাম জোরে বলে দিতেই হবে। যে তার নাম না দেওয়া হয়, কথা বলতে হবে। কুরবানিটাই জোরে বলো, খুব ভালো করে বুঝবে। তাহলে যে কুরবানি দিচ্ছে তার নামটা দিতেই হবে। তার নাম বাদ দিয়ে 6টা নাম তুমি অন্য জনের দাও। আর আমি কুরবানি দিচ্ছি, আমি আমার নামটা দিচ্ছি নি, অন্য জনের 7টা দিচ্ছি। কুরবানিটা জোরে বলে হবে না। কুরবানিতে মৃত ব্যক্তির নাম দেওয়া হয় না? হয় না? বুঝছি, মৃত ব্যক্তির নাম দেওয়া যাবে কুরবানিতে? হ্যাঁ, দেওয়া যাবে? সে তো মারা গেছে, সে আবার কুরবানি করে কি করবে? কুরবানিতে মৃত ব্যক্তির নাম দেওয়া যাবে, জীবিত ব্যক্তিরও নাম দেওয়া যাবে। জোরে বলে 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 কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না? যাবে না? জোরে বলে আকিকাও জোরে বলে দেওয়া যাবে। এখানে একটা ব্যাপার, এখানে যে কুরবানিটা হয়, কুরবানির গোশতটা কভাগ করা হয়, জোরে বলে 3 ভাগ। কভাগ? একটা নিজের, একটা আত্মীয় স্বজনের, আর একটা মসজিদে। মসজিদ গোশ খাবে, পাড়া প্রতিবেশী। ঠিক বলছি না ভুল বলছি? আমি কিন্তু আমার গরুর গোশ আমি কোনো ভাগ করি না। 5 লাখ টাকা আমার গরুর গোশ আমি দেব, তুই কে? কোথাও কিছু নেই যে মসজিদে দিয়ে চলে এলো, মসজিদের কমিটি পুকুরদারি করছে। আমার গরুর গোশ আমি আমার পাড়া প্রতিবেশী, আমি তার বাড়ি যাব, আমি তার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো। নানি বাড়ি যাবো, খালা বাড়ি যাবো, মার বাড়ি যাবো, বোনের বাড়ি যাবো, কথা বুঝে যাচ্ছে? তার বাড়িতে যাবো, আত্মীয়তা আত্মীয়তা বজায় থাকবে। আত্মীয়তা আমার জাকাতের টাকা আমি ওকে দিলুম, ও দান করছে। কেউ আমার জাকাতের টাকা আমি যেটা বলো নিজে দেবো, আমার ফিতরার টাকা আমি নিজে দেবো ওকে। আমি কিন্তু আমার গরু আমার এলাকায় নেই, আমার ফুরফুয়ার দরবার সব নেই,
যে যা গরু সেটা দেয়। আমার গরু কুরবানি দিই, কোন বছরে 3টে, কোন বছর 4টে, 5টা, 6টা, 7টা পর্যন্ত দিই। যা গোসাই দিতে 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 সবই চলে যায় বাড়িতে, 20-30 কিলো থাকে আর নাও থাকে। কথা বুঝতে? আর লোক যেটা দেয় সেটাও 2-4 মণ হয়ে যায়। যে প্রশ্ন এইটা, এই যে কুরবানি গোশতটা 3 ভাগ করছে, একটা নিজের, কথা বলতে হবে, একটা আত্মীয় স্বজনদের, আর একটা পাড়া প্রতিবেশী। কভাগ 3 ভাগ। এটাকে কোনো কোরআন হাদিসে আছে? আব্বা চাচারা করছে তাই করছে। তাহলে আগে তো আমাদের বাপেরা দাদুরা তো তুলসী তলায় গিয়ে পুজো করতো, তা আপনারা করেন না কেন? হ্যাঁ, ওটা দেখা হয়। আচ্ছা আচ্ছা। এই যে 3 ভাগের নিয়ম কোন কুরআন শরীফে, হাদিস শরীফে কোথাও কিছু জোরে বলো, জোরে বলো নেই। এবারে প্রশ্ন হবে, হুজুর তাহলে করি কেন ভাইজান? করি কেন? কুরবানি দেয় কারা? গ্রামের সবচেয়ে গরিব মানুষ তারা, তাই তো বলছে? হ্যাঁ, তুই বলছে হ্যাঁ। মনটা কোথায় হাঁড়ির দিকে আছে বা? কুরবানি দেয় কারা? গরিব মানুষেরা, বড় লোকেরা। একটা গ্রামে যদি 4টে বড় লোক থাকে, 4টে বড় লোক কুরবানি দিল, 40টা গরিব মানুষ, 4টে বড় কুরবানি দেয়, এই 40টা কি গোশত খাওয়া হবে কি? হচ্ছে না। আলেম ওলামারা, হুজুররা, মাওলানা মুফতিরা বসে নিয়ত করলো, বসে একটা মাসলা ফায়সালা করলো, একটা আলোচনা সাপেক্ষে বয়ান করলো। কুরবানি দেয় বড় লোকেরা, কার নামে? জোরে বলো, কার হুকুম? জোরে বলেন। আল্লাহর হুকুম করে যে কুরবানি দেয়া হচ্ছে, যদি কুরবানি যখন দিচ্ছে ওই গোশতটা 3 টুকরো করে দাও। একটা নিজের রাখো, একটা আত্মীয় স্বজন থেকে বাড়ি বাড়ি দিয়ে আত্মীয়তাও বজায় থাকলো, বছরে একবার যাওয়া আসা হলো, আর একটা পাড়া প্রতিবেশী দিল, দিয়ে দাও। নিজেও গোশত খাওয়া হলো, আত্মীয়দেরও খাওয়া হলো, পাড়া প্রতিবেশী গরিবদেরও খাওয়া হলো। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বোঝা যাচ্ছে? এটা কোনো কুরআন শরীফেও নেই, কোনো হাদিস, কোনো কিতাবে নেই। এটা নিজেরা বসে আলেম ওলামারা বসে এই মশলাটা ফায়সালা করেছে, এই মশলা ডিল করেছে। আমার আর একটা প্রশ্ন আছে, আমি কুরবানি দিচ্ছি, গোশত হয়েছে গরুতে 100 কিলো, 100 কিলো, আমি একটা গোশত কাউকে দেব না, সব আমি একাই খেয়ে দেব। কুরবানি হবে না? হবে না? জেনে বলো, খুব ভালো করে বুঝতে হবে। আমি কুরবানি দিচ্ছি, কুরবানি হয়ে গেল, 100 কিলো গোশত হয়েছে, আমি কাউকে দেব না, শালা বোনাই শ্বশুর ভাই ভাই কাউকে না, আমি আমার ছেলে বউ মা বাপ বলে খেয়ে শেষ করে দেবো, কাউকে দেব না। ফ্রিজে রেখে রেখে, ফ্রিজে রেখে রেখে 6 মাস 1 বছর ধরে খাবো। কুরবানি হবে না? হবে না? জেনে বলো, কুরবানি হয়ে যায়। গরিবদের হক, কাপড়, গরুর গায়ে কাপড়, গরিবদের হক। জোরে বলে, চামড়ার টাকাটা হচ্ছে গরিবদের হক। কথা বোঝা যাচ্ছে? যে তারপরেও বলবো, যত দান করবেন, লোককে যত দেবেন, আমার আল্লাহ আপনাকে ততই বরকত দেবে। জোরে বলে, সহজ নয় আব্বা। অনেকে অনেক কিছু, চামড়ার টাকাটা আপনার মাদ্রাসায় দেন নাকি? কথা বলেন না কেন ভাই? কোন জাকাতের টাকা তো মাদ্রাসায় দেওয়া যাবে না, কেন দেন আপনারা? কেন দেন? গ্রামের ফকির ভিক পায় না, আর বিদেশের ফকির বড় বড় নম্বরই লোট। গ্রামের ফকির এসে 10 টাকা বার করতে গেলে 3 দিন কাঞ্চন। ঠিক আছে, রেখে দেন।
আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? একটা চামড়ার টাকা মাসে দেবেন, নিজে হাতে গরিবগুলোকে দেবেন, গরিবগুলোকে নিজে হাতে দেবেন। বাড়ি আর চামড়ার যা দাম ভাই বলে কাজে, গোটা পৃথিবী জুড়ে গরিবকে শোষণ করা। দেখেন যত বড়ই চামড়া হোক পুরা দরবারে 250 টাকা, ওর বেশি নেই। যদি 10 মনের গরু হয় চামড়া 250 টাকা। হ্যাঁ, শুধু গরিবগুলোকে মারা ফেলা। তাহলে আপনারা কুরবানি যারা দিচ্ছেন, আমি তাদের ঘরে বলবো চামড়ার টাকাটা নিজে হাতে করে গরিবদের ঘরে দেবেন। একজনকে দেবেন, কি করবেন? ভাগ করে 10 টাকা 20 টাকা 5 টাকা সবাইকে দেবেন, যেন সবাইয়ের মুখে হাসি ফোটে। আর আত্মীয়দের গোশতটা নিজেরা গিয়ে দিয়ে আসবেন। আমার কথা বুঝে যাচ্ছে? ঈদের দিন নিজেরা দিয়ে আসবেন, আত্মীয়তা বজায় রইল, মহাব্বতটা বাড়লো। যদি দুঃখ কষ্ট থাকে, যদি ঝগড়াঝাঁটি থাকে, ঈদের দিনে বুকে বুকে মিলে, ঝগড়া অশান্তি থেকে দূরে থেকে বুকে বুকে মিলে মিল মহাব্বত করে বাড়িয়ে নিও। জোরে বলে। ঈদের নামাজ হয়ে গেল, এর মতন ওদিকে ঘুরে চলে গেল, ওর মতন ঘুরে চলে গেল, এরকম আছে না? না, কথা বলেন না কেন? লজ্জা 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 লজ্জা। ঈদের নামাজ হয়ে গেল, যা ইমাম সাহেব এসে বুকে বুকে মেলো, ছেলের সঙ্গে বা ছেলেগুলোকে বলবো ঈদের নামাজ পড়ে প্রথম গিয়ে বাপের সাথে মিলবি, বাপের পায়ে কদমবসি করবি, বাপের সাথে গিয়ে সালাম করবি, মায়ের সাথে গিয়ে কদমবসি করবি, যেন আবার বইয়ের পায়ে যে কদমবসি করে ফেলিস। চাচা যারা আছে, যদি কারোর সাথে ঝগড়া অশান্তি থাকে, গিয়ে আসসালামু আলাইকুম বলে ঈদের দিনে বুকে বুকে মিলে দাও। কেন? ঈদের দিনটা হলো মহব্বতের দিন, ঈদের দিনটা হলো মিলনের দিন। জোরে হবে না সুবহানাল্লাহ? আসেন। যে কি বলছে? জোরে হচ্ছে না? না কিছু কানে একটু লাগবে না, অসুবিধা কি আছে? যে আপনার কানে লাগে যদি অত কষ্ট হয়, মুখে বলছি কত কষ্ট হচ্ছে বলেন। কোনো কষ্ট হয়নি। বাপ মাটি কাটছে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে, সকাল 10টাতে লেগেছে, বেলা 2টো পর্যন্ত খেটে 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 গা দিয়ে ঘাম ঝরছে, আর ছেলে আম গাছে তাহলে বসে বসে মনে মনে বলছে, চিল্লে চিল্লে বলছে, ও বাপ গোসল করছে আর মাটি কাটছে, বাপের কথা আরাম হচ্ছে, কিন্তু বাপ বুঝতে পারছে বাপের নামটা ভুলে যাচ্ছে। ইমাম সাহেব ভোরবেলা উঠছে, বাবারে উঠে ফজরের সময় আজান দিচ্ছে, তুমি 4 দিন করো না, তোমার বাপের নাম ভুলে যাবে। শখে দুদিন করা যাবে, যাও 15 দিন করো না। হ্যাঁ, আজ যাবে না, মসজিদ নাম শুনে বলে পরে হবে। চাচা আপনাদের মাঝে পরে দেখা হবে। আসে নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোন আমার গুনাহগার উম্মতে জীবনে একবার আরাফাতের ময়দানে হাজির হলো, আরাফাতের ময়দানে হাজির হলো, আরাফাতের ময়দানে হাজির হবার পরও যদি আমার গুনাহগার উম্মতিটা মনে মনে বলে, আল্লাহ আমি বড্ড গুনাহগার, আল্লাহ আমি বড্ড পাপী, জীবনে অন্যায় করেছে, জীবনে বদমাইশি করেছে, আল্লাহ আরাফাতের ময়দানে আমি হাজির আছি, আল্লাহ তুমি কি আমার গুনাহ খাতাকে maaf করেছো, তুমি কি আমার গুনাহ খাতাকে maaf করেছো। আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার ওই গুনাহগার উম্মতিটা সবথেকে বড় দুনিয়ার মধ্যে কপাল ফাটা, দুনিয়ার ভিতরে বড় কপাল ফাটা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতি একবার আরাফাতের ময়দানে পা দিল, আরাফাতের ময়দানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগি গুনার খাতাকে আমার আল্লাহ maaf করে দিল।
কোন আরাফাতের ময়দান? যে আরাফাতের ময়দানে কিয়ামতটা হবে। কিয়ামত কোথায় হবে? আরাফাতের ময়দানে হবে। কিয়ামত কোথায় হবে? আরাফাতের ময়দানে হবে। আরাফাতের ময়দানটা কেমন ময়দান? ওই ময়দানটা রবার্টের মতন ময়দান। রবার্ট যেমন লম্বা হয়, বড় হয়, টানলে বাড়ে। আরাফাতের ময়দান যত লোকজন হয় ততই বাড়ে। এমনি সময় আরাফাতের ময়দানে হাজির হবে। আপনার মনে হবে এই আরাফাতের ময়দানটা এত ছোট ময়দান। আপনার মনে হবে আরাফাতের ময়দানটা এত ছোট, 1 লক্ষ কি 2 লক্ষ মানুষ হলে আরাফাতের ময়দানটা ভরে যাবে। না 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 না, হজের সময় 50 থেকে 60 লক্ষ মানুষ আরাফাতের ময়দানে হাজির হয়। 50-60 লাখ মানুষ আরাফাতের ময়দানে হাজির হবার পরও আরাফাতের ময়দানকে আমার আল্লাহ খালি রেখে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? যে রবার যত টানবে তত বড়। উমরার সময় যাবে দেখবে আরাফাতের ময়দান রাতের বেলায় বা দিনের বেলায় গিয়ে ঘুরে যাওয়ার মনে হবে। লাখ লোক হলে ময়দান ভরে যাবে, আপনার মনে হবে। হজের সময় যাবে লাখ লক্ষ লক্ষ মানুষ, তারপরও আরাফাতের ময়দান খালি। আরাফাতে যত লোক চাপবে, যত লোক যাবে ময়দান তত জোরে বলে তত বড় হবে। জান্নাতের ভিতরে আদম নবী থাকে আর হাওয়া থাকে। আমার আল্লাহ বলেছিল, আদম রে খবরদার খবরদার খবরদার, ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, গাছের গোড়ায় যাবি না। আমার আদম নবী, আমার আদমে নবী গন্ধামের ফল খেয়ে নিলেন। বহু লম্বা চওড়া ঘটনা, বেশি বলার সময় নাই। আমার আল্লাহ পাক আদমকে দুনিয়ার জমিনে ফেলে দিলেন, হাওয়াকে দুনিয়ার জমিনে ফেলে দিলেন, হাওয়াকে দুনিয়ার জমিনে ফেললেন। কোথায় ফেললেন? জিদ্দার ময়দানে ফেললেন, জিদ্দায় ফেললেন। আদমকে কোথায় ফেললেন? শ্রীলঙ্কা শরণদ্বীপে ফেললেন। 350 বছর আদম নবী আল্লাহ পাকের কাছে কাঁদে। আমার আল্লাহ আদম নবী দোয়াকে কবুল করে না। আদম নবী শেষ মুহূর্তে রাসূলুল্লাহর নামের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। দোয়া চায়, আমার আল্লাহ বলেছিল, আদম রে এতদিন পরে এমন একজনের নামের ওসিলায় দোয়া চাইলে আমি আল্লাহ ফিরাতে পারলাম না। আমি আল্লাহ মুহাম্মদ ওসিলায় তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে হবে না? দোয়া যখন করবে রাসূলুল্লাহ নামে দরুদ পড়বে, দোয়া যখন চাইবেন রাসূলুল্লাহ নামে দরুদ শরীফ পড়বে। সাহাবা হযরতরা ডাক দেয়, দোয়া চা হয়, ওই দোয়াটা আসমান থেকে জমিনের মাঝখানে ওই দোয়াটা ঘুরতে থাকে। ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। এ জওয়ান যুবকেরা, এই মানুষটা যখন নামে দরুদ পড়ে আল্লাহ পাক রাসূলুল্লাহর ওসিলায় তার দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেয়। হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। আদম হেঁটে হেঁটে বেরিয়ে যায়, হাওয়া হেঁটে হেঁটে আসে। আদমের সঙ্গে হাওয়া দেখা হয় কোথায়? আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান, আরাফাতের ময়দানটা হলো কিয়ামতের ময়দান। দুজনে দেখা হয়ে গেছে। আদম নবীর সঙ্গে হাওয়া নবীর সাক্ষাৎ হয়ে যায়, দেখা হয়ে যায়। আমার আল্লাহ বলেছিল, আদম রে আল্লাহ জানিয়ে দিলাম এই জায়গায় তোমার দুজনের মিলন হয়েছে। আর আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই জায়গায় আমি আল্লাহ কিয়ামত নাযিল করে দেব। হজের সময় আজকে পানি হয়েছে এখানে? খুব হয়েছে না হালকা হয়েছে? আজকে হয়, কালকে খুব পানি, প্রায় ঘন্টা 2-2.5 9টা থেকে শুরু হয়েছে পানি।
দেখুন 10টা, আমার ওখানে 9টা। 9টা থেকে 12টা 12:30 পর্যন্ত আমার ওখানে হয়েছে। কঠিন পানি, এবছরে তো সেরা পানি। তা আজকে কি পানির দরকার ছিল? হ্যাঁ, কি বলছে? না না, একদম আজকে আজকে পানি হয়েছে। আচ্ছা, আল্লাহ পানি হওয়াটাও জানেন আল্লাহর রহমত, পানি হওয়াটাও আল্লাহর রহমত। আরাফাতের ময়দানে যত হাজী সাহেব যায়, 2 ওয়াক্ত নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আর আসরের নামাজ পড়ে। আসরের নামাজ হয়ে যাবে ওই আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ যত হাজী সাহেব থাকে আল্লাহ দরবারে দুহাত তুলে কাঁদে, আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাকে বলে, আল্লাহর কাছে কাঁদে। কিতাবারা লিখতে লাগে আরাফাতের ময়দানে হাজী সাহেব যে দোয়া চায় আমার আল্লাহ পাক আরাফাতের ওসিলায় তাদের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেয়। ওই আরাফাতের ময়দানে যত হাজী সাহেব আছে জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজটা আরাফাতের ময়দানে পড়ে না। মাগরিবে যখন ওয়াক্ত হয়ে যাবে হাজী সাহেব বোনেরা আরাফাত ছেড়ে হেঁটে 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 মুজদালিফায় চলে যায়। মুজদালিফায় কেউ গিয়ে রাত 1টায় পৌঁছায়, কেউ 12টায় পৌঁছায়, কেউ 9টায় পৌঁছায়, কেউ 10টায় পৌঁছায়, কেউ 11টায় পৌঁছায়, কেউ 12:30টায় পৌঁছায়। প্রশ্ন একটাই হলো আরাফাতের ময়দানে জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিবের ওয়াক্তের আগে, মাগরিবের সময়ের আগে আরাফাতের ময়দান ছেড়ে দিয়ে হেঁটে 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 10টা বেজে গেছে, ইশার টাইম হয়ে গেছে, ইশার আজান হয়ে গেছে, ইশার ওয়াক্ত এসে গেছে, ইশার নামাজও হয়ে গেছে, আজান হয়ে গেছে। প্রশ্ন একটা, আপনার মাগরিবের নামাজ পড়া হয় না। আপনি যে মুজদালিফায় গিয়ে মাগরিবের নামাজটা যে পড়বেন, মাগরিবের নামাজ আদা করবেন, এমনি নামাজ পড়বেন না, কাজা নামাজ পড়বেন। হ্যাঁ, কেন এখানে মাগরিবের নামাজ আর পড়ছেন, ছেড়ে দিয়ে সে রাত 9টায় গিয়ে মাগরিবের নামাজ পড়ছেন কেন? আরে বাবা, হেঁটে হেঁটে কিন্তু সময় চলে যাবে নাকি? হেঁটে যা, গাড়ি যা, প্লেন যা, জাতিই যা। আপনি খড়গপুরে নামাজ পড়তে গেছেন, মাগরিবের নামাজ পড়লেন না, সিধে গিয়ে ফুরফুরায় গিয়ে রাত 11টায় পৌঁছেছেন। মাগরিবের নামাজটা আপনার কাজা আছে, আপনি এমনি পড়বেন না, কাজা পড়বেন। যে মাগরিবের নামাজে মুসাফির নেই, ওটা বলে মুসাফির কিসে? মুসাফির তো জোরে আসর ঈশা মাগরিবের 3 দিকে তুমি জোর যে 4 রেখাত 2 রেখাত পর। যে অনেক ব্যাপার আছে এখানটাই, অনেক আলোচনা আছে, রাত বেশি করা যাবে না, এমনি বলে দেওয়া হয়েছে 11টার মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে একবার জীবনে আরাফাতের ময়দানে দাঁড়াবার তৌফিক দেন। চিল্লে বলতে পারলে না তো? সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন। যে আরাফাতের ময়দানে জোহর আসর করলো, হাই সাহেব হাত তুলে দোয়া চায়। ওই সময় আরাফাতের ময়দানে পানি হয়, যদি পানি হয় জানেন মানে ওইটা হলো হজ। জোরে বলেন কবুলের আলামত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 2বার পেয়েছি, 2বার। একবার প্রচুর পানি পেয়েছিলাম, আর এবছরও যাওয়ার কথা ছিল, আর বলেন না যা হয়েছে আর বলে কাজ নেই। সব পাবলিক তো বন্ধ করে, কোটা মোটা সব বন্ধ করে দিয়েছে। সরকারি চালু আছে, পাবলিকের সব কোটা কমিয়ে দিয়ে সব সমস্যায় ফেলে দিয়েছে। এবছরে যা মনে হচ্ছে হবে না, বাকিটা আল্লাহর মর্জি। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন। 11টা বাজে, আর বাড়াবো না। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতে সালাম। ইয়া নবী
সালাম তালা আল বদরু ও আলাইনা মিনি শানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব जब नबी पैदा हुए थे सब मालाक डर पे खड़े थे रब्बे सल्लिम रहे थे बादाब क्योंकि रहे थे या नबी या रसूल या हबीब ऐ माहे चर के शाकाओ आए दुर्रे बहारे ए नायत आई बोले बागे रेसाला या रसूल या हबीब वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कहीं आदिम तुम्हारा या नबी या रसूल या हबीब नबी जी अब्बा अब्दुल्लाह नबीजीर अम्मा आमीना नबीजीर दुदुमा हालिमा नबीजी रोजा मदीना या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा सल्लि अला ए माइक की হলো রে আওয়াজ লোড মেরেছে মা ঝেড়ে মার আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা বিশেষ করে চাচারা মোহাম্মদের ভাইয়েরা দেখতে দেখতে রাত্রির 11টা 10-15 হয়ে গেছে রাত বেশি হবে না খাস বাড়ি দুয়ার মাহফিল দোয়া চাওয়া হবে সকলে বিসমিল্লাহ 11 বার দরুদ শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করে আল্লাহ পাকের পাক যাবে দোয়া চাই সকলকে বাড়ি ওয়ালা করো এই তাবারুক বসি খাওয়া তো
সকলকে বাড়িওয়ালার তরফ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। দুয়ার পরে গরিবের গরিবানা বসে হালাল রুজি থেকে খাবারও কে ব্যবস্থা করা হবে। খাওয়া দাওয়া করে যাবেন, কেউ খালি মুখে চলে যাবেন না। কি হলো রে, আর হবে বছরে তো ছাড়ছে রে, ওই ইটটা নিয়ে ঝেড়ে মান না, ছেড়ে দেবে, একবারই ছেড়ে দেবে। আল্লাহ কখন এলো মুমতাজ? হঠাৎ তোমাদের সেই জলসার ডেটটা ঠিক করে নিয়েছো? আসছো কিছু খতম কিছু আছে? এখনো ছেড়েছে? ছেড়ে ধরলে চুম্বুক হয়ে চুম্বুক মোহাম্মত বেড়ে গেছে তার মানে, বুঝতে পারছি। থাক এগোচ্ছি। পাঁচ খতম আজকে সবরাসানের উদ্দেশ্যে 5 খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। খালেক ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। যা কিছু বলা হয়েছে দুরূদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ। আল্লাহ আমার বাড়িওয়ালা ভাইয়ানেরা আজকে দুয়ার মাহফিলের সামনে রেখে 5 খতম কোরআন পাক তেলাওয়াত করেছে। আল্লাহ পাক আজকে দুয়ার মাহফিলে হালকা তাবারকের ব্যবস্থা করেছে। আল্লাহ ইহার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় মেহেরবানি করে দয়া করে আল্লাহ মাফ করে দেবেন। যদি সব দেন আগে দেন তার তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিনের দরবার আল্লাহ পৌঁছে দেবে। হুজুরের আলা উলাগাত হযরত ইমামে আহসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের দরবার আল্লাহ পৌঁছে দেবে। গাউসুল আজম খাজা গরিবে নওয়াজ নিজামুল আউলিয়া মুজাদ আল ফিসানি পাঞ্জাবের জমিনে যত নবী সাল্লাম শুয়ে আছে আল্লাহ সকলের দরবারে পৌঁছে দেবে। পুরোপুরা জমিনে শিয়ারা বরমাছেন মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরীয়ত দাদা রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর মিজলা হুজুর সেজা হুজুর নও হুজুর ছোট রহমাতুল্লাহ আলাইহি,
ওই ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ মনসুর বাগদাদী রাহমাতুল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দেবে। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক ফুরফুরা আশেপাশে যত উলিয়া কেরামগণ শুয়ে আছে, সাহাবায়ে কেরামগণ শুয়ে আছে, আল্লাহ পাক সকলের দরবারে পৌঁছে দেবে। আল্লাহ যে সকল ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা হাত তুলেছে আল্লাহ, না জানি করে আব্বা জান, আম্মা জান, নানা জান, মাই মুরব্বি, আত্মীয় স্বজন আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজায় নামাজ পড়ে কাতার কাতার দিয়ে দাফন দিয়েছে। আল্লাহ কে কি হালতে আছে জানি না। আল্লাহ যদি কারো কবরে আযাব হয়, আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দিয়ে দেবে, কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। কাল কিয়ামতের ময়দানে মাসরে ডান হাতে নেক আমল নামা নসিব করে দেবে। গ্রামের আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ সকলের দরবারে দরবারে পৌঁছে দেবে। হায় আমার আল্লাহ, যা আশা উদ্দেশ্য করে হাত তুলেছে আল্লাহ আমাদের সকলে আশা উদ্দেশ্যকে কবুল করে নেবে। খাস করে মেহেরবানি করে দয়া করে আমার বাড়িওয়ালা ভাই যে উদ্দেশ্যে আজকের এই মাহফিল, দোয়ার মাহফিল কায়েম করেছে আল্লাহ বাড়িওয়ালা রুজি রোজগারে বরকত দেবেন, আয় উন্নতি বরকত দেবেন, উদ্দেশ্যকে আল্লাহ কবুল করে নেবেন। খাস করে আল্লাহ আমার দুই ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কাতার কাতার দিয়ে দাফন দিয়েছে আল্লাহ, কি হালতে আছে জানি না। আল্লাহ যদি কবরে আযাব হয়, আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দেবে। আল্লাহ কবরকে জান্নাত বানিয়ে দেবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে মাসরে ডান হাতে নেক আমল নামা নসিব করে দেবে, আর সে আজিমে ছায়া নসিব করে দেবে, হাউজে কাউসার নসিব করবেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বাড়িওয়ালা ভাইয়ের মনে সবর দেবেন আল্লাহ, আব্বা মাকে আল্লাহ ধৈর্য সহ্য সবর করার তৌফিক দেবেন। এক ছিল হায়াতে তাহলে হায়াত বাড়িয়ে দেবেন, দুনিয়ার বালা মুসিবতে হেফাজত করে দেবেন, মানুষ শয়তান জিন শয়তান থেকে আল্লাহ হেফাজত করে দেবেন। ওই ছেলের রুজি রোজগারে বরকত দেবেন, ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবেন, আব্বা জান আম্মা জানের খিদমত করার তৌফিক দেবেন আল্লাহ। আয় আমার আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন, হক হালাল হারাম বেঁচে খাওয়ার তৌফিক দেবেন। যে পথে চললে তুমি খুশি হবে, তোমার হাবিব খুশি হবে, সেই পথে চলার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার শিয়াকার, গুনার বোঝা মাথায় করে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, তুমি আমাদের সকলের সারা জীবনের গুনার খাতাকে আল্লাহ মাফ করে দাও। আয় আমার আল্লাহ জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে
একবার আমাদের সকলকে কাবা শরীফ রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দাও। জীবনে জিন্দেগিতে হায়াতে মতে মাঝে 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 আমার রাসূলুল্লাহ নূরে চাঁদ মুক্তা আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করে দিও আল্লাহ। ফুরফুরা শরীফের দোয়া, দাদা হুজুরের দোয়া আল্লাহ আমাদের নসিব করে দেবে। আল্লাহর ওলিদের দোয়া, খাস করে ইমামে আজমের দোয়া, রাবিয়া বাসরীর দোয়া, খাস করে মদিনাওয়ালা দোয়া আল্লাহ আমাদের নসিবি করে দেবে। আয় রাব্বুল আলামিন আল্লাহ মওতের সময় এসে যাবে, তোমার মহাবানে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে পড়তে আল্লাহ আমাদের সকলের মওত দেবে। আল্লাহ জুম্মা দিনে মওত দেবে, নামাজি হালত আল্লাহ মওত দেবে। আল্লাহ এর মধ্যে অনেক ভাই কুরবানি দিচ্ছে, আল্লাহ এদের কুরবানিকে কবুল করে নেবেন আল্লাহ। দুনিয়ার ফিতনা ফ্যাসাদ মুসিবত থেকে হেফাজত করে দেবে। ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিকদের আল্লাহ আমাদের হেফাজত করবেন। খাস করে আল্লাহ আপনি আমাদের মনে নিয়ত কবুল করে নেবেন, মেহেরবানি করে দয়া করে আল্লাহ। যে দুই ভাইয়ের নামে সবরসানি আল্লাহ সবরসানি কবুল করে নেবেন আল্লাহ। ওই দুই ভাইয়ের আব্বা জান আম্মা জানের মনে আল্লাহ সবর দেবেন, ধৈর্য সহ্য করা তৌফিক দেবে আল্লাহ। তোমার রহমত আল্লাহ ওদের প্রতি দাও, তোমার রহমত থেকে আল্লাহ ওদেরকে নিরাশ করো না আল্লাহ। আমাদের দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ বাড়িয়ে দেবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 ولا كلمات طيبة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله। সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সবাই লাইন দিয়ে বসে যান। এই হ্যাঁ সব বলে দিচ্ছি, আপনি কোথায় ছিলেন? সব বলে দিচ্ছি, সব দাওয়াতি সব বলেছি। রহমত পাতার ব্যবস্থা করো, সব লাইন দিয়ে বসে যাও। জানো ইয়ে হাজি নওয়াল বেঁধে গিয়েছে। খুব জুলুম চলছে করছি ওইটা সেই দিল্লির বিষয় ভালো ভাইরাল হয়েছে ভাই, ফেসবুকে 3 লাখ হয়ে গেছে, ইউটিউবে এরকম 2 লাখ হয়েছে। দামুজানি করতে দেয়নি তো, শুধু আমরা ছিলাম 12-14টা দর্শন শুরু। দামুজানি তো আপনার 2 থেকে 4টে টাইম ছিল, 8টা 10টা সিনিয়র ছিল, 4টে 6টে পরিবার প্রায় ছিল সুকুন্দরা জলসা 6টা অবধি জলসা হয়েছিল। দামুজানি ছিলাম দাম ভালো হয়নি। আপনি নেই গ্রামের লোক আসেনি, সব রেগে গিয়েছিল। আপনি যাইনি, জানেন কোন জায়গায়? জি তবে গ্রামের মানুষের দোষ নেই হুজুর, ওরা চেয়েছিল, আমরা ছিলাম তো গ্রামের সবই তো জানেন কেন। তোমার লাস্ট টাইমে বেশি ডিস্টার্ব হয়েছে।
ইলেকট্রিক জিনিস ভোল্টেজ হয় খুলে দাও একটু খুলে দিয়েছে আলাদা খাওয়া পাওয়া যায় আলাদা খাওয়া